আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা নিশ্চয় অবগত আছেন যে বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী প্রায় 5 কোটি অসচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। যে কার্ডের মাধ্যমে আপনি সাশ্রয়ী খরচে মানে অল্প খরচে আপনি ঘরের বাজার বা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আপনি কিনতে পারবেন। তাছাড়াও যে পরিবার এই ফ্যামিলি কার্ডটি পাবেন সেই পরিবার প্রতি মাসে সরকার থেকে আপনার কিছু নগদ অর্থ প্রদান করা হবে। তো এই কার্ডটি আপনারা কোথা থেকে পাবেন এবং এই কার্ড নেওয়ার জন্য আপনার কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে এবং কিভাবে আপনারা এই কার্ডের জন্য আবেদন করবেন, আজকের এই ভিডিও আমি আপনাদের সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব। সো ভিডিওটি আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো শুরুতে আপনারা একটা ব্রাউজার ওপেন করে নেবেন। দেন ব্রাউজার ওপেন করার পর আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন টিসিবি, লিখে আপনারা এখানে সার্চ করবেন। দেন সার্চ করার পরে এখানে একটা লেখা আপনাদের সামনে চলে আসবে, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি। আপনারা এই লেখার উপরে একটা ক্লিক করে দিবেন। দেন ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু ঠিক এমনই একটা ইন্টারফেস চলে আসবে। তো শুরুতে আপনার ফোনটি ডেস্কটপ সাইডে কনভার্ট করতে হবে। তো ডেস্কটপ সাইড কনভার্ট করার জন্য আপনারা উপরে একটা 3 লাইন ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা এই ডেস্কটপ সাইডটা এখান থেকে টিকমার্ক করে দিবেন। দিলে কিন্তু আপনার ফোনের স্ক্রিনটা ডেস্কটপ সাইডে কনভার্ট হয়ে যাবে। ডেস্কটপ সাইডে কনভার্ট করলে আপনি সমস্ত লেখাগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। তো স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, আসার পর একটুখানি জুম করবেন। এখানে জুম করার পর এখানে দেখতে পাচ্ছেন টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড সেবা। তো এখানে একটা ক্লিক করে দিবেন। দেন ক্লিক করার পর আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন সচরাচর জিজ্ঞাসা বলে একটা লেখা আসছে। তো এখানে কি বলছে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। এখানে বলছে যে টিসিবি স্মার্ট কার্ডের জন্য কিভাবে নিবন্ধিত হওয়া যায়। এখানে বলছে যে টিসিবি স্মার্ট কার্ডের জন্য আপনার এলাকার স্থানীয় প্রতিনিধি অর্থাৎ মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যানের কার্যালয়ে আবেদন করা যায়। এটি নিম্ন আয়ের পরিবারের জন্য প্রযোজ্য। যারা নিম্ন আয়ের পরিবার তাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য। তারপর এখানে বলছে যে টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে কি কোনো টাকা দিতে হয়? না, কোনো প্রকার ফি বা টাকা দিতে হয় না, সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়। তারপর এখানে বলছে যে টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য দুটি কি কি। এখানে একটা হলো উপকারভোগী জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ। উপকারভোগীর নিজের নামে নিবন্ধিত মোবাইল নাম্বার, মানে আপনার পরিচয়পত্র নাম্বারটি দিতে হবে এবং আপনার সঠিক জন্ম তারিখটা এখানে দিয়ে দিতে হবে এবং আপনার নিজের নামে নিবন্ধিত যে ফোন নাম্বারটি আছে সেটা আপনাকে দিয়ে দিতে হবে। তারপর এখানে বলছে যে এক পরিবারে কতজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে পারবে। এক পরিবারের জন্য একজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হওয়া যাবে, মানে অধিক কিন্তু পাবে না, একজনই কিন্তু একটা ফ্যামিলি কার্ড পাবে। তারপর এখানে বলছে যে টিসিবি স্মার্ট কার্ড কখন এবং কোথা থেকে সংগ্রহ করা যাবে। টিসিবি স্মার্ট কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হলে কার্ডের জন্য নিবন্ধন করার সময় প্রদত্ত মোবাইল নাম্বারের মাধ্যমে কার্ড বিতরণের স্থান, তারিখ ও কোড জানিয়ে দেওয়া হবে। তারপর স্ক্রল করে একটু নিচের দিকে আমি আসি, যদি এখানে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট কার্ড বলে লেখা আসছে। যদি আপনার কার্ডটি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ডকুমেন্টগুলো পূরণ করে কিন্তু আপনি এখান থেকে আবারও নতুন করে একটা ডুপ্লিকেট কার্ড বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি যদি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন আপনার এনআইডি কার্ডের নাম্বার বা জন্ম তারিখ বা মোবাইল নাম্বার দিয়ে বা আপনার ফটো দিয়ে কিন্তু আপনি আরও একটি নতুন কার্ড এখান থেকে তৈরি করে নিতে পারবেন। তো এমনভাবে কিন্তু খুব সহজে আপনারা হারানো কার্ড খুঁজে পেতে পারবেন। দেন এইবার আসি, এই ফ্যামিলি কার্ডের জন্য কি আপনারা এখন আবেদন করতে পারবেন? না, আপনারা কোনো প্রকার আবেদন কিন্তু এখন করতে পারবেন না, কারণ স্পেসিফিক কিছু জেলাতে এটা দেওয়ার নির্দেশ দিয়েছে। বাট এখন কিন্তু আবেদন করার কোনো অপশান দেয় নাই। যখনই দিবে তখন কিন্তু আপনি এই ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এর আগে কিন্তু কোনো প্রকার আবেদন আপনি করতে পারবেন না। তো আশা করি আমি আপনাদেরকে বিষয়গুলো বোঝাতে পেরেছি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।